আজকের ব্লগে আমরা বেরিয়ে পড়েছি এমন একটি গ্রামের উদ্দেশ্যে যেখানে রয়েছে একটি বিশাল সাহিত্য হনুমানজির মূর্তি। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে কল্যাণী হাইওয়ে থেকে। এরপর আমরা সোজা চলে যাব কাকিনাড়া, আর সেখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে মাদ্রাল গ্রাম। ওই মাদ্রাল গ্রামে আজ আপনাদের আমরা ঘুরিয়ে দেখাবো সেই অলৌকিক হনুমানজির মূর্তি আর সেই 500 বছর পুরনো অন্নপূর্ণা মায়ের মন্দির। চলুন শুরু করা যাক। আজকের ব্লগে আমরা বেরিয়ে পড়েছি মাদ্রাল হনুমান মন্দিরটি দেখার জন্য, যেখানে হনুমানজি রয়েছে শয়ন অবস্থায়। প্রায় 10 থেকে 15 ফুটের সেই মূর্তিটি। চলুন এবার ধীরে ধীরে এগিয়ে যাব। আমরা যাচ্ছি কল্যাণী হাইওয়ে হয়ে, কাকিনাড়ার পাশেই রয়েছে। চলুন এবার যাব, কাকিনাড়া পৌঁছাবো, তারপর যেভাবে যেতে থাকবো আপনাদেরকে ভিডিওতে তুলে ধরবো। ভিডিওতে আমাদের সাথে থাকুন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করে আমাদের পাশে থাকুন। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাই কল্যাণী হাইওয়ে থেকে কাকিনাড়ার দিকে, আর কাকিনাড়া হয়ে আমরা সোজা এগিয়ে যাই মাদ্রাল গ্রামের দিকে। আমরা পৌঁছে গেছি এবার মাদ্রাল হনুমান মন্দির যাওয়ার রাস্তা। সামনে দিয়ে যাবো এগিয়ে। এই রোডটা আমরা নিয়েছি, ঠিক সোজা এসে বাঁদিক হয়েছে মাদ্রাল বাস স্টপ থেকে ঠিক বাঁদিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবার তারা বলবে আমরা এখান থেকে এখন প্রসাদ নিয়ে নিচ্ছি। হ্যাঁ আমরা এবার ডালা সাজিয়ে নিলাম। ডালা সাজিয়ে এবার আমরা সোজা যাব হনুমানজির দর্শন করব, পাশে অন্যান্য মন্দিরগুলো দর্শন করব। শ্যামবাবার একটি নতুন মন্দির হয়েছে এই ফেব্রুয়ারি মান্থে, সেই মন্দিরটিও দর্শন করব। চলুন এবার ধীরে ধীরে এগোনো যাক। জয় শ্রীরাম। এবার আমরা হনুমান মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। চলুন দেখুন, উপর থেকে দেখা যাচ্ছে হনুমানজি। আপনারা দেখতেই পাচ্ছেন এই হনুমান মূর্তিটি বিশাল এবং অত্যন্ত জীবন্ত দেখে মনে হচ্ছে তিনি যেমন পরম শান্তিতে শুয়ে আছেন। এই হচ্ছে হনুমানজির মূর্তি। এখানে দেওয়ালে লেখা আছে, দেওয়ালে গায়ে লেখা আছে যে মহিলারা যেন স্পর্শ না করে মূর্তি। প্রতি বছর হনুমান জয়ন্তীর সময় এই মাদ্রাল গ্রামে এক বিশাল উৎসবের আয়োজন করা হয়। সাধারণত যে কোনো জায়গায় আমরা বজরংবলীকে দাঁড়িয়ে বা বসে থাকা অবস্থায় দেখি, কিন্তু এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে হনুমানজি শায়িত অবস্থায় পুজো পান। আমাদের পুরো ভারতবর্ষে বজরংবলীর এরকম শায়িত অবস্থায় মূর্তি কিন্তু অত্যন্ত বিরল। পুরো ভারতের মধ্যে মাত্র 2টি জায়গায় এই অলৌকিক রূপ দেখা যায়। এর মধ্যে প্রথমটি রয়েছে উত্তরপ্রদেশের পবিত্র ভূমি প্রয়াগরাজে, আর অন্যটি হচ্ছে আমাদের এই বাংলার উত্তর 24 পরগনার মাদ্রাল গ্রামে। আমরা হনুমানজির খুব সুন্দরভাবে দর্শন করলাম আর পুজো করলাম। আপনারাও আমাদের সাথে হনুমানজির দর্শন করলেন। অবশ্যই জানাবেন হনুমানজির দর্শন করে আপনাদের কিরকম লাগলো। চলুন এবার এই এরিয়ার চত্বরে যতগুলো মন্দির রয়েছে সব মন্দিরগুলি আজকে ঘুরে দেখবো। দেখতে থাকুন। পাশেই রয়েছে শ্যামবাবার মন্দির, এখানে রয়েছে। এই মন্দিরটাও যাব, নতুন হয়েছে শ্যামবাবার মন্দিরটি। চলুন এবার ধীরে ধীরে যাওয়া যাক। এখানে রয়েছে গণেশজির মন্দির। এই হচ্ছে গণেশজির মন্দির। চলুন এবার শ্যামবাবার মন্দিরে যাওয়া যাক। এখানে হচ্ছে শ্যামবাবার মন্দির, নতুন হয়েছে মন্দিরটি। চলুন শ্যামবাবার দর্শন করা যাক। এই শ্যামবাবার মন্দিরটি 2026-এর ফেব্রুয়ারি মাসেই এখানে স্থাপিত হয়েছে। আপনারা এখানে আসলে হনুমানজির মূর্তির দর্শনের সাথে সাথে শ্যামবাবারও খুব সুন্দর দর্শন করতে পারবেন। শ্যামবাবার দর্শন করা হয়ে গেছে আমাদের। চলুন এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। পাশে রয়েছে রাম লক্ষ্মণ সীতা মন্দির, ওই মন্দিরটাও দর্শন করা যাক। খাটু শ্যামবাবার মন্দিরের ঠিক পাশেই রয়েছে রাম সীতা মন্দির। আমরা খুব সুন্দরভাবে এখানে রাম সীতা মন্দিরের দর্শন করলাম।
রাম লক্ষ্মণ সীতা মন্দিরটি দেখা হয়ে গেল। এবার ঠিক পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। এবার ঠিক আমরা এগিয়ে যাচ্ছি সোজা অন্নপূর্ণা মন্দিরটি দেখার জন্য। চলুন এবার অন্নপূর্ণা মন্দিরটিও ঘুরে দেখা যাক। এই অন্নপূর্ণা মায়ের মন্দিরটি কিন্তু আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি পুরনো। এই মাদ্রাল গ্রামে যখন শায়িত হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা হয়নি, তারও বহু আগে থেকে মা অন্নপূর্ণা এখানে পুজো পেয়ে আসছেন। অন্নপূর্ণা মায়ের মন্দির এই দেখুন। সামনেই রয়েছে মা অন্নপূর্ণার একটি খুব সুন্দর এবং জীবন্ত মূর্তি। 500 বছরের পুরনো এই মন্দিরটি যেন ইতিহাসকে নিজের গায়ে ধরে রেখেছে। মায়ের মূর্তির ঠিক পিছনেই আমরা দেখতে পাচ্ছি সমুদ্র মন্থনের দৃশ্য। বাম দিকে অসুররা এবং ডান দিকে দেবতারা একটি বিশাল সাপকে ধরে সমুদ্র মন্থন করছেন। আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে ঘুরে দেখেছেন মাদ্রাল হনুমান মন্দিরটি, প্লাস মন্দির চত্বরে আরো ছোট ছোট অনেক মন্দির, পাশে শ্যাম বাবার মন্দির, অন্নপূর্ণা মায়ের মন্দির। এখানে যদি আপনারা একদিন আসেন, অবশ্যই আপনাদের পুরোটা দিন খুব সুন্দরভাবে কেটে যাবে। মন্দিরের পাশে ভোগ নেওয়ার ব্যবস্থা রয়েছে। অন্নপূর্ণা মন্দিরটি ঘুরে দেখার পর আমরা এগিয়ে যাই শিব মন্দিরটি দেখার উদ্দেশ্যে। সামনে বসে রয়েছেন নন্দী মহারাজ। এবার আমরা ধীরে ধীরে যাচ্ছি ভেতরের দিকে। হর হর মহাদেব, মহাদেব মহাদেব। আমরা মন্দিরের ভেতর প্রবেশ করেই দেখতে পেলাম ভোলে বাবার একটি শিবলিঙ্গ। শিব মন্দিরে পুজো করার পর আমরা ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে আসি। এখানে পার্ক রয়েছে বাচ্চাদের জন্য, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি এখানে ভোগ প্রসাদ নিতে চান, ভোগ প্রসাদ নেওয়ার ব্যবস্থা এখানে রয়েছে। প্রতি শনিবার, মঙ্গলবার আর রবিবার এখানে ভোগ প্রসাদ নেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা এসে এখানে অনুসন্ধান কাউন্টার ওইখানটায় যোগাযোগ করবেন, ওরাই ওখান থেকে আপনাদের বলে দেবে। 50 থেকে 500 টাকা যেটা আপনারা ডোনেশন করবেন তার উপরেই ভোগ প্রসাদ আপনারা গ্রহণ করবেন। নমস্কার, জয় শ্রীরাম। এটা মাদ্রাল হনুমান মন্দির। এটা আপনার আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে সোজা কাকিনাড়া স্টেশনে নামবেন। কাকিনাড়া স্টেশন থেকে নেমে ওভারব্রিজের উপর আসবেন, ওখানে টোটো পাওয়া যাবে, 20 টাকা করে ভাড়া নেয়। সোজা হনুমান মন্দির বলবেন, চলে আসবে। আর যদি কৃষ্ণনগর লাইনে আসেন তাহলে সোজা নৈহাটি নামবেন, নৈহাটি থেকে আপনারা টোটো পাবেন, টোটো থেকে সোজা হনুমান মন্দির বলবেন, মাদ্রাল হনুমান মন্দির। আচ্ছা, আমার দোকানের নাম মহাবীর ভান্ডার। আমার ফোন নম্বর 9831355592। এই নম্বরে ফোন করে বিশেষ জানকারি আপনারা নিতে পারবেন। আচ্ছা, পুজো করার টাইম হলো গিয়ে সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আর বিকাল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত। আর বিশেষ দিনগুলো হলো গিয়ে শনিবার, রবিবার, মঙ্গলবার। এই 3টে দিন আপনারা সারাদিন ভর পুজো পাঠ করতে পারবেন। সকাল 7টা থেকে সারাদিন ভর পুজো পাঠ রাত 9টা পর্যন্ত। আর এখানে বিশেষ ভোগের ব্যবস্থা থাকে, বজরংবলীর মহাভোগ। সেটা 3 দিন হয় সপ্তাহে, শনি, রবি, মঙ্গল। মহাভোগ আপনি ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। সেটা দুপুর 1টা থেকে 3টের মধ্যে। 51 টাকা টিকিট কাটতে হয়। টিকিট কাটার জন্য আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আমরা আপনাদের জন্য কুপন কেটে রেখে দিতে পারি। উপরে রুম আছে, রুমের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। ভোগের মধ্যে থাকে 5 রকম সবজি, ভাজি, ক্ষীর, চাটনি, বজরংবলী লাড্ডু। বিশেষ বিশেষ দিনগুলোতে আপনাদের এখানে বাসন্তী পোলাও এসব করা হয়। এর সম্বন্ধে একটা ইতিহাস আছে। ইতিহাস এইরকম, প্রায় 100 বছর আগে বজরংবলী মন্দির স্থাপন করেন শ্রীরাম গুপ্তাজি। শ্রীরাম গুপ্তাজি ছিলেন সেই সময়কালের উত্তরপ্রদেশের বাসিন্দা। তিনি ব্রিটিশ পিরিয়ডের সময় এখানে ব্যবসা করতে আসেন। কলকাতা আমাদের রাজধানী ছিল, সেই রাজধানীতে তখন বিজনেস করতে করতে তার সাথে পরিচয় হয় পঞ্চানন ঘোষাল। তিনি একজন ব্যারিস্টার ছিলেন। সেই ব্যারিস্টারের হাত ধরেই তিনি এইখানে আসেন। এইটার নাম সেই সময় ছিল মাদ্রাল গ্রাম। এই গ্রামের এটা চরে তিনি এই বজরংবলী মন্দির প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করার পরে সেই সময় দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে এইভাবে আর সেইরকম ভাবে কেউ এই দেখভাল করতেন না। জঙ্গল ছিল, গাছপালা ভর্তি ছিল। ধীরে 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 মন্দিরটা মাটির নিচে চাপা পড়ে যায়। চাপা পড়ে যাওয়ার পরে এইটা পুনরুদ্ধার করা আজ থেকে প্রায় 25 বছর আগে ইছাপুরের একটা ছেলে, তার নাম নীলাদ্রি, তিনি স্বপ্নে পান এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে।
প্রথম অবস্থায় তিনি এসে ফিরে যান, দ্বিতীয়বার আবার স্বপ্ন দেখেন, স্বপ্ন দিয়ে পরবর্তীকালে এসে তিনি খোঁড়াই করেন, খোঁড়াই করে দেখেন যে বজরংবলী এখানে শুয়ে আছেন। শুয়ে আছেন কেন, এর ইতিহাসটা কি, এটা মা সীতার অনুমতি নিয়ে তিনি পাতালে তখন বিশ্রাম নিয়েছিলেন, সেই দৃশ্য এটা আর কোথাও দেখা যায় না। কালা দিঘি, এই কালা দিঘিতে একটা সময় জোয়ার ভাটা হতো, যখন সেটা হুগলি নদীর সাথে কানেকশন ছিল, ধীরে ধীরে এখানে বাড়ি ঘর হয়ে যায়, জমি জায়গা ভরাট করে করে সেই আর জোয়ার ভাটা এখন দেখা যায় না, কিন্তু দিঘিটা আছে, বিশাল বড় দিঘি। এর মধ্যে 7খানা কুয়ো আছে, এবং ওই ওর কুয়োর সাইড দিয়ে একটা সুড়ঙ্গ ভবিষ্যতে ছিল। সেই সময় ডাকাতরা ডাকাতি করে এসে ওইখানটায় ডাকাতের জিনিস জড়ো করে রাখতো। আপনাদের অনেকটা ইনফরমেশন উনি দিয়ে দিল। অবশ্যই আপনারা আসবেন, কন্ট্যাক্ট নাম্বার আছে, ওনাদের সাথে আজই কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে ওনারা আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবে, কিভাবে আসবেন ওনারাই সাহায্য করে দেবে। আর যদি আগের দিন বলে দিন তাহলে ওনারা কুপনে আপনাদের জন্য নিয়ে রেখে দেবে। এই জায়গাটায় আগে দোকান ছিল, আগে 2রা এপ্রিল এখানে প্রচুর আগুন লাগে, রাত 1:30টার সময় সমস্ত কিছু জলে ছারখার হয়ে যায়। এখন অস্থায়ীভাবে এখানে দোকানগুলো রয়েছে, আস্তে আস্তে দোকানগুলো হবে। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি, আবারও দেখা হবে পরের ভিডিওতে।